ত্রিকোণমিতি আর পরিমিতি দুটো প্রায় কাছাকাছি। তো এখানে আমাদের পরিমিতির একটা ম্যাপ দেওয়া আছে। কোন সুষম ষড়ভুজ, এখন কথা হচ্ছে সুষম জিনিসটা কি, যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান। এই যে এখানে ষড়ভুজ মানে কয়টা বাহু আছে? 6টা বাহু, 1 2 3 4 5 এবং এই যে 6। এবং এই যে কেন্দ্র থেকে কোণাকুণি এই দূরত্বগুলোকে বলা হয় হচ্ছে কৌণিক দূরত্ব। তার মানে কোন সুষম ষড়ভুজ বলতে যার বাহুগুলা পরস্পর সমান এবং কেন্দ্র থেকে কৌণিক দূরত্ব যদি পরস্পর সমান হয় তাকে বলা হয় সুষম ষড়ভুজ। তো এখন বলা আছে কোন সুষম ষড়ভুজের কৌণিক দূরত্ব 4 মিটার হয়। তার মানে এই ও থেকে এ পর্যন্ত এই দূরত্বটাও 4 মিটার এবং ও থেকে বি পর্যন্ত এই দূরত্বটাও 4 মিটার, অর্থাৎ প্রত্যেকটা দূরত্ব হচ্ছে কয় মিটার করে? 4 মিটার করে। সেই ক্ষেত্রে ষড়ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো এখানে আমরা দুইটা পদ্ধতিতে এই অঙ্কটা করতে পারি। তো ফার্স্ট পদ্ধতি যদি আমরা একটু খেয়াল করতে যাই কিভাবে করব। তো ষড়ভুজের এই অঙ্কগুলো করার সময় আমরা যে কোনো একটা ত্রিভুজ কাউন্ট করে নেব। ধরলাম আমরা এই ত্রিভুজটা ধরে ক্ষেত্রফলটা নির্ণয় করার চেষ্টা করতেছি। তাহলে যদি এখন চিন্তা করি এই এ ও বি ত্রিভুজের এই কোণটার মান কত, তখন আমরা কোণটার মান কিভাবে বের করব? ত্রিভুজ এ ও বি এর কোণ এ ও বি ইকুয়াল একটা ষড়ভুজের টোটাল অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, বৃত্তের মতো টোটালটা কত? 360 ডিগ্রি। তাহলে এটাকে 360 লিখব ডিভাইডেড, এখানে ত্রিভুজ কয়টা আছে? 1 2 3 4 5 6, তার 6 দিয়ে ভাগ দেব। তাহলে কত হয়ে যাচ্ছে? 60 ডিগ্রি। তার মানে কোণ এ ও বি এর মান হচ্ছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। তো এখন যেহেতু আমাদের এখানে 60 ডিগ্রি হয়ে গেছে, এই কোণটার মান আমাদের কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে আমরা জানি 60 ডিগ্রি কোণ বিশিষ্ট কোন ত্রিভুজকে কি বলা হয়? সমবাহু ত্রিভুজ। তার মানে এটা যদি হয় 4 মিটার, এটা হবে 4 মিটার, লজিক্যালি এটাও কত হয়ে যাবে? এটাও হয়ে যাবে কত? 4 মিটার। তাহলে এখন যদি আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি, অর্থাৎ এ ও বিটা কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। তাহলে ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের আমরা ক্ষেত্রফলের সূত্র কি জানি? √3/4 ইনটু বাহু স্কয়ার। তো সেখানে আমরা বাহুর দৈর্ঘ্য কত পাচ্ছি? 4 মিটার করে। তার মানে এখানে হবে √3/4 ইনটু কত? 4 স্কয়ার। এটা কার ক্ষেত্রফল? ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল। তো আমাদের এখানে চাওয়া তো হচ্ছে ষড়ভুজের ক্ষেত্রফল। তাহলে ফাইনালি এই ষড়ভুজের ক্ষেত্রফলটা আমরা কিভাবে নির্ণয় করব? ষড়ভুজের ক্ষেত্রফলটা আমাদের নির্ণয় করতে হবে কিভাবে? যেহেতু এখানে ষড়ভুজে 6টা ত্রিভুজ আছে এবং প্রত্যেকটা ত্রিভুজই সমবাহু ত্রিভুজ, তার মানে 6 ইনটু ত্রিভুজ এ ও বি। তাহলে 6 এর মতো 6 দিলাম, আর ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল কত? √3/4 ইনটু 4 স্কয়ার। তো এটা গেল ষড়ভুজের ক্ষেত্রফল নির্ণয় করার একটা কৌশল। এখন আমরা এই ম্যাথটাকেই যদি আবার আরেকটা পদ্ধতিতে করতে চাই, সেই পদ্ধতিটা কি? পদ্ধতি নাম্বার 2। তো এই সেকেন্ড পদ্ধতিতে আমরা যদি একটু খেয়াল করি যে এখানে যেহেতু কৌণিক দূরত্ব আমার 4 মিটার করে দেওয়া, কয় মিটার করে দেওয়া? 4 মিটার করে দেওয়া। তাহলে সেম ভাবে আমরা ত্রিভুজ এ ও বি এর কোণ এ ও বি ইকুয়াল টু 360 ডিগ্রি ভাগ 6, একইভাবে আমরা 60 ডিগ্রি কোণ নির্ণয় করে নিলাম। এইবার আমরা যদি চিন্তা করি যে এটা সমবাহু ত্রিভুজ কিনা, ওই হিসাবে আমরা যাব না। আমরা জানি কোন ত্রিভুজের যদি দুইটা বাহু এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, তাহলে সেই ত্রিভুজটার ক্ষেত্রফল ওরফে ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফলটা কেমন হবে? তখন আমরা
দুইটা বাহু এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া ক্ষেত্রফলের সূত্র কি জানি, হাফ এ বি সাইন থিটা। যেখানে আমরা দেখতেছি এর মানও 4, বির মানও কত 4, তাহলে অ্যান্সারটা কেমন হবে, হাফ 4 গুণন 4 সাইন কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে এটা কার ক্ষেত্রফল বের হলো, ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল। সুতরাং আমরা যদি এখন ফাইনালি এই ষড়ভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করি, ষড়ভুজের ক্ষেত্রফল, তাহলে ষড়ভুজের ক্ষেত্রফলের নিয়মে আমার কয়টা ত্রিভুজ আছে, 6টা ত্রিভুজ, তার মানে 6 মাল্টিপ্লাই ত্রিভুজ এ ও বি, তাহলে 6 এর মতো 6 দিয়ে দিলাম। আর এ ও বি এর ক্ষেত্রফল কত, হাফ ইন্টু 4 ইন্টু 4 সাইন 60 ডিগ্রি। এইভাবে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারি এবং এই ত্রিভুজের ক্ষেত্রফলের মাধ্যমে ষড়ভুজের ক্ষেত্রফলটাও আমরা নির্ণয় করতে পারি। এই প্রশ্নটায় আমাদের দেওয়া আছে কোন সুষম ষড়ভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য 10 মিটার হলে ক্ষেত্রফল। তাহলে ষড়ভুজের আমরা কয়টা বাহু জানি, 6টা বাহু, এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমাদের কত মিটার করে দেওয়া আছে, 10 মিটার করে দেওয়া। এখন এই ষড়ভুজটার আমাদের কি নির্ণয় করতে হবে, ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তাহলে এই ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা ষড়ভুজ কিংবা বহুভুজ যেটাই বলুক না কেন, এই ক্ষেত্রফলে আমরা বাহু যদি দেওয়া থাকে, অর্থাৎ এরকম প্রশ্নে যদি আমার বাহু দৈর্ঘ্য যদি দেওয়া থাকে কিংবা বাহু যদি দেওয়া থাকে, সেই ক্ষেত্রে সূত্রটা কি হবে, n স্কয়ার ডিভাইডেড বাই 4 cot 180 ডিগ্রি ডিভাইডেড বাই n। যেখানে আমরা n বলতে কি বুঝি, n বলতে বুঝি বাহুর সংখ্যা। তো যেহেতু আমাদের এখানে ষড়ভুজ, তার মানে এর বাহু কয়টা হবে, 6টা, তার মানে 6। এ বলতে আসলে কি বোঝায়, এ বলতে বোঝায় হচ্ছে বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য। এবং আমরা কি জানি, বাহুর দৈর্ঘ্যটা প্রশ্নকর্তা কি বলে দিয়েছে, 10 মিটার। তাহলে জাস্ট খালি আমরা এবার মানগুলো বসাবো, অর্থাৎ 6 এর মান 10 স্কয়ার ডিভাইডেড বাই 4 cot 180 ডিগ্রি ডিভাইডেড 6, যেটা হবে সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো এইভাবে যদি আমাদের কোনো বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, ষড়ভুজ বলুক পঞ্চভুজ বলুক, আমরা কিন্তু খুব সহজে এটা সমাধানটা নির্ণয় করতে পারবো। এখন এই সম্পূর্ণ অংশের যদি আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে বলে, তো এখানে দেখতেছি কিন্তু আমরা দুইটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ। তার মানে এই অংশের একবার ক্ষেত্রফল নির্ণয় করব, একবার এই অংশ, এই দুই ক্ষেত্রফলটা যোগ করে দেব। তাহলে যদি আমরা খেয়াল করি যে উপরের অংশটা আসলে কেমন দেখতে, এরকম কিন্তু একটা শেপ নিয়ে আছে, যার এটা দেওয়া আছে 10 মিটার, এটা দেওয়া আছে আমাদের 60 ডিগ্রি। তাহলে এটাকে আসলে কি বলা হয়, আমরা যদি এবার কল্পনায় এই জিনিসটাকে কল্পনা করে এরকম ভাবে যদি, অর্থাৎ এটা সমান করে যদি এরকম একটা চক্র আঁকাই, তাহলে আমরা কিন্তু দেখতেছি এটা কিন্তু আসলে একটা বৃত্তের অংশ। এটাকে কি বলা হয়, একটা বৃত্তের অংশ। এই অংশটার নাম হচ্ছে বৃত্তাংশ। কি নাম, বৃত্তাংশ। সুতরাং এই অংশটার ক্ষেত্রফলটা কত হবে, সেটা হবে বৃত্তাংশের ক্ষেত্রফল। এবং বৃত্তাংশের ক্ষেত্রফলের সূত্র কি, থিটা ডিভাইডেড 360 ডিগ্রি পাই আর স্কয়ার। যেখানে আমাদের থিটাটা কত দেওয়া আছে, থিটা দেওয়া আছে 60 ডিগ্রি, এবং আর যেহেতু এটাকে কেন্দ্র করে আমরা কল্পনা এটা আঁকাইছি, তার মানে এটা অবশ্যই কি বৃত্তের ব্যাসার্ধ, সেটা আমাদের দেওয়া আছে 10 মিটার। তাহলে 60 ডিগ্রি ডিভাইডেড 360 ডিগ্রি, পায়ের মান আমরা কত জানি, 3.1416 গুণন আর বলতে আমাদের কি বোঝায়, 10 স্কয়ার। তাহলে এটার যদি আমরা ক্যালকুলেশনটা নির্ণয় করি, তাহলে কিভাবে নির্ণয় করব, 60 মাল্টিপ্লাই 3.1416 গুণন 10 স্কয়ার ভাগ 360, তাহলে আসতেছে 52.36, এবং যেহেতু এটা
মিটার এককে দেওয়া, তার মানে এটা হবে কি বর্গ মিটার। তো এটা গেল আমাদের ফার্স্ট অংশ। এখন সেকেন্ড অংশে আমরা দেখতেছি একটা এরকম বক্স আছে, যে বক্সটার যদি আমরা একটু পরিচয় দেখতে যাই, এই বক্সের একটা দেওয়া আছে 10 মিটার এবং দ্বিতীয় অংশ দেওয়া আছে 5 মিটার। তো লজিক্যালি আমরা কি জানি, সমান্তরাল বাহুগুলা সমান, তাহলে এটা 10 হলে এটাও 10, এটা 5 হলে এটা কত হবে 5। এবং আমরা কি জানি, চারটে বাহু দ্বারা সীমাবদ্ধ বাহুগুলা পরস্পর সমান এবং সমান্তরাল হলে এটা আসলে কি হয়, এটা আসলে হয় আয়ত। তাহলে এটার ক্ষেত্রফলের সূত্র কি, আয়তের ক্ষেত্রফলের সূত্র কিন্তু আমরা জানি দৈর্ঘ্য মাল্টিপ্লাই প্রস্থ। যেখানে আমরা দৈর্ঘ্য দেখতেছি 10, প্রস্থ দেখতেছি 5, তার মানে 5 10 50 বর্গ মিটার। তাহলে ফাইনালি আমাদের প্রশ্নের চাওয়া কি, প্রশ্নের চাওয়া হচ্ছে সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল। সুতরাং সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল, এই সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল কেমনে নির্ণয় করব, বৃত্তাংশের ক্ষেত্রফল ওরফে উপরের টুকু কত 52.36, আয়তের ক্ষেত্রফল ওরফে নিচের টুকু কত 50, তাহলে দুইটা মিলে হচ্ছে 102.36 বর্গ মিটার। এই প্রশ্নটাই আমাদের যদি সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল বলে, তখন আমরা চিত্রে দেখতেছি দুইটা অংশ, এই একটা অংশ, উপরে একটা অংশ। তাহলে উপরের অংশটা যদি আমরা একটু আঁকাই, এই বাহুটার দৈর্ঘ্য আমার দেওয়া আছে 10 মিটার। এখন আমরা যদি একটু কল্পনা করি, এখানে যদি এরকম একটা ডট ডট আঁকাই, তার মানে এই টোটালটাকে একটা বৃত্ত না। এবং আমরা বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা কি জানি, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র জানি পাই আর স্কয়ার। কিন্তু আমাদের এখানে কিন্তু ফুল বৃত্ত নয়, আছে কি অর্ধেক বৃত্ত। তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত হবে, হাফ পাই আর স্কয়ার। এখন আমাদের আর কোনটা, আমরা জানি টোটালটা যদি বৃত্তের ব্যাস হয়, তাহলে অর্ধেকটাকে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখানে আর ওরফে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটা কত হবে, টোটাল যে ব্যাস আছে তার অর্ধেক, অর্থাৎ 10 ডিভাইডেড বাই 2 5। তাহলে যদি এখন আমরা মান বসাই, হাফ পাই মান কত 3.1416 মাল্টিপ্লাই আর বলতে কত বোঝাচ্ছে 5 স্কয়ার। তাহলে এটা হিসাব যদি আমরা নির্ণয় করি, 25 মাল্টিপ্লাই 3.1416 ভাগ 2, 39.27 বর্গ মিটার। তো এখন এটার কিন্তু নিচেও আরেকটা অংশ আছে, আমরা যদি খেয়াল করি নিচের অংশটা আসলে কি, নিচের অংশটাকে যদি আলাদাভাবে একটু আমরা একটা হাতের হিসাবে চিত্র আঁকাই, দেখতেছি প্রতিটা বাহুর দৈর্ঘ্য নাকি 10 মিটার। আর আমরা কি জানি, চারটে বাহু দ্বারা সীমাবদ্ধ এবং প্রতিটা বাহুর দৈর্ঘ্য যদি 10 হয় এবং বাহুগুলা যদি পরস্পর সমান এবং সমান্তরাল হয়, তাহলে সেটা কি হয়ে যায় বর্গ। আর বর্গের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, বাহু স্কয়ার। তাহলে আমরা এখানে বাহু আমাদের কত দেওয়া আছে 10, তার উপর স্কয়ার, তার মানে কত 10 10 100 বর্গ মিটার। এখন আমার টোটালটার তাহলে ক্ষেত্রফল কত, টোটালটার আমাদের ক্ষেত্রফল হবে অর্ধবৃত্তের জন্য 39.27, বর্গের জন্য 100, তার মানে 139.27 বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের ফাইনাল ক্ষেত্রফল। এখন যদি আমাদের এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলে, ফার্স্ট কথা হচ্ছে এই ত্রিভুজটার পরিচয় কি, এটাকে আমরা এক কথায় বলে দেব এটা সমকোণী ত্রিভুজ। এখন সমকোণী ত্রিভুজ কাকে বলে, যার এক কোণের মান কত ডিগ্রি হয় 90 ডিগ্রি। এখন প্রশ্ন হচ্ছে এই কোণের মান 90 ডিগ্রি আমরা কিভাবে বুঝলাম, চিত্র দেখে। আমরা যদি খেয়াল করি এই কোণটা কিভাবে গঠিত হয়েছে, এই নিচের বাহুটার সাথে এই উপরের বাহুটা ঠিক কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল ওরফে লম্ব অবস্থায় আছে। যদি এরকম এক বাহুর সাথে আর এক বাহু 90 ডিগ্রি ওরফে লম্ব ভাবে থাকে, তাহলে সেই ত্রিভুজটার নাম কি, সমকোণী ত্রিভুজ। এখন এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা আমাদের কি, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ মাল্টিপ্লাই ভূমি মাল্টিপ্লাই উচ্চতা। তাহলে যদি এখন খেয়াল করি হাফ
এখানে ভূমির মানটা কত, ভূমি মানে যেটা মাটির সাথে থাকে 10 আর উচ্চতা মানে কত 8, যত হবে তত বর্গ একক হচ্ছে এটার ক্ষেত্রফল। এইবার যদি পরের ত্রিভুজটা আমরা খেয়াল করি, এই ত্রিভুজের আমার জাস্ট খালি ভূমির মানটা দেওয়া আছে আর এখান থেকে এইটুকু বলা হয় উচ্চতা, উচ্চতা দেওয়া আছে। তাহলে ভূমি উচ্চতা আর কিন্তু কিছু দেওয়া নাই, তাহলে এটাকে কিন্তু আমরা ঠিক এক্স্যাক্টলি বলতে পারবো না এটা কি ধরনের ত্রিভুজ। কিন্তু আমরা ক্ষেত্রফল নির্ণয়ের সময় একবারে বেসিক যেটা সাধারণ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, যেটা আমরা ছোটবেলা থেকে শিখে আসছি, সেটা কি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এই সূত্র দিয়ে আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারি। যেখানে আমাদের ভূমির মানটা কত দেওয়া আছে 10, উচ্চতার মানটা কত দেওয়া আছে 7, এবং এটার ক্ষেত্রফলটা যত আসবে তত বর্গ একক হবে এটার অ্যান্সার। এখন আমরা বিভিন্ন গঠনের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় শিখব। আমরা ফার্স্ট ত্রিভুজটায় দেখতেছি আমাদের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 10 এবং প্রত্যেকটাই 10, একটা দিয়ে সমান চিহ্ন দেওয়া, বাকিগুলাই মান দেওয়া নাই। তার মানে বুঝে নিতে হবে প্রতিটা বাহুর দৈর্ঘ্য কি 10। তাহলে এটা কি ধরনের ত্রিভুজ? এই ত্রিভুজগুলোকে বলা হয় সমবাহু ত্রিভুজ। কেন এটাকে সমবাহু ত্রিভুজ বলা হচ্ছে? সমবাহু ত্রিভুজ বলতে আমরা বুঝি যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য কি হয়ে যায় সমান। তাহলে যদি এটার এখন আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে বলে, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো √3/4 বাহু স্কয়ার। তো এখন যদি আমরা খেয়াল করি √3/4 হলো, তাহলে এখন বাহুটার দৈর্ঘ্য কত দেওয়া আছে 10 10 10, তার মানে 10 স্কয়ার, যেটা আমাদের অ্যান্সার হবে তত বর্গ একক হবে ক্ষেত্রফলের মান। কেন বর্গ একক দেব? কারণ আমাদের এখানে কোনো মিটার কিংবা সেন্টিমিটার দেওয়া নাই, সেজন্য এটা ক্ষেত্রফলের একক হবে বর্গ একক। এখন আমরা পরের চিত্রে দেখতেছি এখানে একটা ত্রিভুজ অঙ্কন করা আছে, এই বাহুর দৈর্ঘ্য 15, এখানে সমান এখানেও সমান, তার মানে এটা 15 হলে এটাও লজিক্যালি কত 15, এবং এটা দেওয়া আছে 10। তো আমরা জানি কোন ত্রিভুজের যদি দুইটা বাহু সমান হয়, যেমন এই ত্রিভুজটার এই দুটো বাহু পরস্পর সমান, যেহেতু দুইটাই 15, সুতরাং এই ত্রিভুজটা কি হয়ে যাবে সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। এবং এই সমদ্বিবাহু ত্রিভুজের আমরা যদি ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, তাহলে ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে b/4 √4a² - b²। এখন প্রশ্ন হচ্ছে বি বাকে এই বাকে, বি বলতে বোঝায় হচ্ছে বেস অর্থাৎ ভূমি। এখানে বেস বা ভূমিটা কত দেওয়া আছে 10, তার মানে এটা হবে 10। আর এ বলতে বোঝাচ্ছে আর্ম মানে বাহু, এটা কি ধরনের বাহু? সমান সমান বাহু, সমান সমান বাহু। এবং আমরা প্রশ্নে দেখতেছি সমান সমান বাহুটা কত দেওয়া আছে 15। তাহলে এবার যদি আমরা ক্ষেত্রফলের সূত্র ওয়াইজ মানগুলো বসাতে চাই, b/4, b কত দেওয়া আছে 10 /4 √4a², তার মানে 4 × 15² মাইনাস b স্কয়ারটা কত 10², যেটা হবে তত বর্গ একক হবে আমাদের ক্ষেত্রফলের মান। এইবার আমরা যদি 3 নম্বর ত্রিভুজের দিকে আগায় যাই, এই ত্রিভুজটায় আমাদের দুইটা বাহুর মান দেওয়া আছে, একটা 20 একটা 18, তৃতীয় বাহু কিন্তু দেওয়া নাই। তার সাথে অ্যাডিশনাল আছে এই দুই সন্নিহিত বাহুর মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। যদি এই ধরনের ত্রিভুজের আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে বলে, আমাদের মনে রাখতে হবে যদি কোনো ত্রিভুজের দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, তাহলে ক্ষেত্রফলের সূত্র ½ sin θ। যেখানে আমরা এর পরিচয় কি জানবো এক বাহু, সেটা কত 20, বি এর পরিচয় কি অপর একটা বাহু 18, এবং মধ্যবর্তী কোণ থিটার পরিচয় কি 60 ডিগ্রি। তাহলে যদি আমরা এবার মানগুলা বসাই দেই, 1/2 20 × 18 sin 60 ডিগ্রি, যত হবে তত বর্গ একক হবে এটার অ্যান্সার।
এই ধরনের কোনো ত্রিভুজ দেওয়া থাকে যেটার এক বাহু 15 আর এক বাহু 20, তৃতীয় বাহু কত 18, তাহলে তিনটা বাহুরই কিন্তু তিন রকম মান, সুতরাং এটা কি ধরনের ত্রিভুজ হবে? বিষম বাহু ত্রিভুজ। অর্থাৎ বিষম বাহু ত্রিভুজ কেন নাম হলো? যেহেতু তিনটা বাহু পরস্পর অসমান। তাহলে এই সকল ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফলটা কি নির্ণয় করতে হবে? এটা সূত্র হচ্ছে √s s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। এখন প্রশ্ন চলে আসতেছে s বলতে আসলে কি বোঝায়? এখন আমরা s এর পরিচয় জানব। s বলতে বোঝায় পরিসীমা। পরিসীমা বলতে আসলে কি বলে? পরিসীমা বলতে বোঝায় বাইরের টোটাল এলাকার সমষ্টি হচ্ছে পরিসীমা। তাহলে এই ত্রিভুজের বাইরে তিনটা বাহু আছে, এই তিনটা বাহুর যোগফলকে আমরা কি বলবো? পরিসীমা। যার আমরা একটা বাহু a সমান সমান ধরে নিলাম 15, b সমান সমান 20, c সমান সমান 80। তাহলে পরিসীমাটা আমাদের কত হবে? s ইকুয়াল টু a প্লাস b প্লাস c। এখানে একটা সমস্যা আছে, পরিসীমাটাকে কিন্তু আমাদের এক্স্যাক্টলি s দ্বারা প্রকাশ করে না, পরিসীমাটাকে এক্স্যাক্টলি প্রকাশ করে কিন্তু 2s দ্বারা। এই জায়গাতেই কিন্তু পোলাপানের ভুল হয়ে যায়। তাহলে পরিসীমা মানে কি? 2s, এবং এই পরিসীমা বলতে বোঝায় তিন বাহুর যোগফল। তাহলে s ইকুয়াল টু কত হবে? a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই 2। তাহলে এই s এর এবার পরিচয় কি? s এর পরিচয়টা হচ্ছে অর্ধ পরিসীমা। তো এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে, 2s মানে পরিসীমা, s বলতে কি বোঝাচ্ছে? অর্ধ পরিসীমা। তাহলে এখানে যদি আমরা মানগুলো বসাই দেই 15 প্লাস 20 প্লাস 18 ডিভাইডেড বাই 2, এটাকে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি হচ্ছে 26.5। তাহলে যেহেতু এখন আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, একটা রূপ দিব। s এর মান কত? 26.5, s মাইনাস a মানে 26.5 মাইনাস 15, s মাইনাস b মানে 26.5 মাইনাস 20, s মাইনাস c মানে 26.5 মাইনাস 80। তারপরে টোটালটা ক্যালকুলেশন করে যে মানটা পাবো তত বর্গ একক হচ্ছে ত্রিভুজটির